গুগল আমাদেরকে বলছে যে পৃথিবীতে প্রায় 4,000-এরও বেশি ধর্ম রয়েছে, কিন্তু তার মধ্যে মেজর কিছু ধর্ম রয়েছে এবং সবাই বলতে চান যে তার ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। আর অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন যে আসলে কোন ধর্ম শ্রেষ্ঠ। অনেকে ব্যাখ্যা করেন যে যদি একটি ধর্ম সঠিক হয় তাহলে কি বাকি সব ধর্মের লোকেরা নরকে যাবে, বা আরেকটি ধর্ম যদি সঠিক হয় তাহলে কি বাকি ওই যারা থাকছেন তারা কি নরকে যাবে, তাহলে স্বর্গে কারা যাবে। এই বিষয় নিয়ে নানান রকম তর্ক বিতর্ক বা আমাদের মধ্যে অনেক রকম কনফিউশন কিন্তু রয়েছে। ধরুন আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, অর্থাৎ একজন খ্রিস্টান ধর্মের অনুসারী, এটাই সাধারণত বলা হবে। আপনি যখন দেখছেন, হতে পারেন আপনি হিন্দু ধর্মের অনুসারী, বা আপনি হতে পারেন মুসলিম ধর্মের অনুসারী বা বৌদ্ধ ধর্মের অনুসারী, আর অনেকগুলো ধর্ম রয়েছে। আপনার কাছে আপনার ধর্মটাই শ্রেষ্ঠ এবং আপনি বলতে চান যে তার মধ্য থেকেই আপনি স্বর্গে বা বেহেশতে আপনি যাবেন। এবং এখানে যে বিষয়টি হলো যে আসলে সত্য কোনটি, আসলে সত্য কোন ধর্ম, বা অনেকে বলে থাকে আমাদের ধর্মটা অনেক পুরাতন, অনেকে বলে থাকে আমাদের ধর্মটা অনেক লেটেস্ট। সো সবার নিজস্ব কিন্তু পয়েন্ট রয়েছে এবং বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রবর্তক রয়েছে যা আমরা বইয়ে পড়ে থাকি এবং তাদের জীবন দ্বারা অনেক কিছু প্রকাশিত হয় বা তাদের লেখনী দ্বারা ভালো ভালো অনেক বিষয়কে কিন্তু প্রকাশ করা হয়, আবার খারাপও কিছু বিষয় তার মধ্যে কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি ধর্ম কিন্তু মানুষের সৃষ্টির বিষয়, তাই এই ধর্মের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে যা কিন্তু আবার সত্য। তাই এর মধ্যে অনেকভাবে ভাগাভাগি বা দলাদলির কারণে আসলে মানুষ এই ধর্মকে সৃষ্টি করেছে। কিন্তু আমাদের সৃষ্টিকর্তা, আপনি যেটাই বলুন না কেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি কিন্তু এই বিষয়ে আমাদেরকে আলাদা আলাদা ধর্মভাবে আমাদেরকে কিন্তু সৃষ্টি করেননি। আমাদের কিন্তু শুধু মানুষ হিসেবেই কিন্তু সৃষ্টি করেছেন। কমন যে ব্যাপারটা হলো, প্রত্যেক ধর্ম থেকেই আমরা যেটা পেয়ে থাকি বা ইতিহাস থেকে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে আদম হওয়া আমরা যেটাই বলি না কেন, তারাই হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ বা নর নারী বা পুরুষ এবং স্ত্রী, যেটা যেখান থেকে শুরু হয়েছে সব কিছুর। যখন তারা এসছিলেন এই পৃথিবীতে তখন কিন্তু কোনো ধর্ম ছিল না। তাদের ধর্ম আসলে কি ছিল? সো তাদের কিন্তু কোনো ধর্ম ছিল না, তারা ছিলেন মানুষ এবং তাদেরকে মানুষ হিসাবেই ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি কিন্তু সৃষ্টি করেছিলেন এবং তারপর থেকেই জেনারেশন বাই জেনারেশন আমরা এসেছি এবং এর মধ্যে অনেকগুলো ঘটনা রয়েছে এবং এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত যখন আমরা দেখছি, সেই শুরু থেকে এই পর্যন্ত অনেক রকম ঘটনা কিন্তু ঘটেছে। অনেক লোকেরা এসছেন এবং অনেকে সেই সৃষ্টিকর্তার কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, আমি যখন একজন খ্রিস্ট ধর্মের অনুসারী, অর্থাৎ খ্রিস্টের অনুসারী, প্রভু যিশুর কথা আমি কিন্তু বলবো যে হ্যাঁ তিনিই শ্রেষ্ঠ। এবং আপনি যখন একজন মুসলমান তখন আপনি বলবেন আপনার যে কোনো একজনের নাম, এবং আরেকজন হিন্দু ভাই তিনি আরেকজনের নাম বলবেন। সো সব জায়গায় কিন্তু নাম রয়েছে, আগে আমি কিন্তু এই কথাটা বলেছি। আমার যে মতামত সেটা হলো, কে শ্রেষ্ঠ বা কোন ধর্ম শ্রেষ্ঠ তার থেকে গুরুত্বপূর্ণ যে আপনি কার মাধ্যমে বা কিসের মাধ্যমে বা কোন মাধ্যম ফলো করে স্বর্গে বা বেহেশতে পৌঁছাতে পারবেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের প্রতিটা মানুষ, আমরা যে ধর্মেই থাকুক না কেন, আমাদের কিন্তু প্রধান যে লক্ষ্যটা সেটা হলো যেন আমরা স্বর্গে বা বেহেশতে যেতে পারি। যে আমরা প্রত্যেকে মারা যাব এটা কিন্তু কমন বিষয়, এবং সবাই এতটুকু বুঝি যে নরক এবং স্বর্গ রয়েছে বা বেহেশত বা দোজক রয়েছে, এবং এটাও বুঝি যে ভালো বা খারাপ রয়েছে, শয়তান বা আমার ভালো কিছু রয়েছে, শয়তানের বিপরীত আমরা ধরতে পারি সৃষ্টিকর্তা তিনি রয়েছেন। সো আপনাকে স্টাডি করতে হবে। আমি দেখেছি অনেকেই যারা এই যে ইতিহাসকে বা এই বাক্যকে যারা পড়েন না, তারা তাদের নিজেদের মন গড়া বা বিভিন্ন লোকের ভুল আলোচনা থেকে অনেক কিছু শেখেন। তাই আমি বলবো যে আমরা যেন সেই ভুলগুলো থেকে সরে আসি। অনেক রকম নেতা রয়েছে বর্তমানে, তাদের নিজেদেরকে জাহির করার জন্য বা নিজের ধর্ম বা নিজের সিস্টেমটাকে জাহির করার জন্য ভুল অনেক ইনফরমেশন তারা দিয়ে থাকে। তাই আমি আমার কাছ থেকে এই ভিডিওর মধ্যে থেকে আপনাকে কোনো ইনফরমেশন দেব না, কিন্তু এটা অনুরোধ করব, কে শ্রেষ্ঠ, কোন ধর্ম শ্রেষ্ঠ তার থেকে গুরুত্বপূর্ণ কোন মাধ্যমে আপনার মৃত্যুর পরে আপনি জানতে পারবেন, নিশ্চয়তা পাবেন যে আপনি সত্যিই স্বর্গে বা বেহেশতে যাবেন। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই
পড়তে পারেন, আপনি কোরআন পড়তে পারেন, আপনি গীতা পড়তে পারেন, আপনি বাইবেল পড়তে পারেন। কিন্তু যদি শুধু একটা পড়েন তাহলে কিন্তু বাকি বিষয়গুলোকে আপনি বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। তাই আমি দেখেছি বর্তমান সময়ে অনেক লোকেরা রয়েছে যারা বাইবেলের প্রতি অনেক আগ্রহ রয়েছে, অনেকেই বাইবেল রিসিভ করেন এবং সেটা পড়েন। এবং প্রভু যিশুর জীবনী, যেখানে তিনি নিজেই বলেছেন যে আমি পথ সত্য ও জীবন, আমার বিনা কেউ পিতার নিকটে আসতে পারে না, অর্থাৎ পিতা অর্থাৎ স্বর্গে কেউ যেতে পারে না। তিনি কিন্তু একটা গ্যারেন্টি দিয়েছেন, এবং এই ধরনের গ্যারেন্টি আর কে দিয়েছে আমি জানি না, কিন্তু আমি আমারটা বলছি, আপনি অবশ্যই স্টাডি করবেন, কিন্তু সমস্ত দিকগুলো স্টাডি করবেন, সমস্ত বিষয়গুলোকে পড়বেন, জানবেন, বুঝবেন। তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কে শ্রেষ্ঠ এবং কোন মাধ্যম থেকে আমরা আসলেই স্বর্গে যেতে পারি। আর সেই জন্য একটি মাধ্যম রয়েছে, আপনি খুঁজে বের করার চেষ্টা করুন, সেই একটি মাধ্যম দিয়েই আপনি যেতে পারবেন। যখন সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি একভাবে সৃষ্টি করেছেন, কোনো ধর্ম দিক থেকে সৃষ্টি করেননি। তিনি যদি পথ তৈরি করেন তাহলে একটি পথই রয়েছে। এক একজন এক এক পথে যদি আমরা চলতে থাকি তাহলে কখনোই হয়তো বা সেই সমাধান আমাদের জীবনে আমরা পাবো না। তাই সত্যিকার অর্থে যদি আপনার সেই আকাঙ্ক্ষা, পিপাসা যদি থাকে যে সত্যিকার অর্থে আমি চাই আমার মৃত্যুর পরে সেই গ্যারেন্টি আমার জীবনে থাকুক যে আমি সত্যিই বেহেশতে বা আমি স্বর্গে যেতে পারবো, তাহলে আপনাকে আরও 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 জানতে হবে। অবশ্যই আমি আমার ব্যক্তিগত সাজেশন দেব, আপনি প্রভু যিশুর সম্পর্কে আরও স্টাডি করার চেষ্টা করুন, দেখবেন আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আর তার জন্য কোনো ধর্মের প্রয়োজন হবে না, শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টই আপনার জন্য যথেষ্ট।